হাই ফ্রেন্ড, সিলিং ফ্যানে বডি ভেঙে গেলে কিভাবে রিপেয়ারিং করবেন? তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম ইলেকট্রিকের নিত্য নতুন ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা সিলিং ফ্যানের ক্যাপাসিটার হোল্ডার আছে, সেই ক্যাপাসিটার হোল্ডারটা আমরা ফার্স্টে খুলে নেবো। নেওয়ার পরে কানেকশনগুলো ডিসকানেক্ট করে দেবো। দেওয়ার পরে ফ্যানের যে বডি স্ক্রুগুলো আছে সেই বডি স্ক্রুগুলো কিন্তু আমরা খুলে দেবো। দেওয়ার পরে কিন্তু আমরা ফ্যানের যে কয়েলটা আছে কয়েলটা বার করবো। আর ফ্যানের বডিটা দেখুন অ্যালুমিনিয়ামের বডি, যার জন্য করে কিন্তু একটু পড়ে গেছিল, যার জন্য কিন্তু বডিটা ভেঙে গেছে। তো এরপরে কিন্তু আমরা যে বিয়ারিং গুলো ছিল সেই বিয়ারিং গুলো কিন্তু আমরা বার করে নিয়েছি বিয়ারিং পুলার দিয়ে। বিয়ারিং ছিল 62 1 62 তো আমরা বিয়ারিং পুলার দিয়ে বিয়ারিং গুলো বার করে নিয়েছি। বার করার পরে কিন্তু আমরা নতুন বডি নিয়েছি। এখানে কিন্তু এটা কাস্টিং বডি আছে, বডিটা কিন্তু ভালো বডি। আপনি মার্কেট প্রাইস পাবেন 200 থেকে 220 টাকা মার্কেট প্রাইস পাবেন। তো বডিটা নতুন নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমরা কয়েলটা লাগিয়ে দেওয়ার পরে বডি স্ক্রুগুলো ভালো করে টাইট করে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমরা ক্যাপাসিটার কানেকশানগুলো করে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমরা চালিয়ে দেখবো যে চলছে কিনা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পারলে নতুন নতুন বন্ধুদের কাছে শেয়ার করবেন, কারণ এরকম ইলেকট্রিকের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনি বাড়িতে বসেই কিন্তু রিপেয়ারিং করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকবেন।